আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয় সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভিডিওটি দেখা শুরু করতেই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আজকে আমি গরুর মাংস রান্না করব, রেসিপিটি একটু আপনাদের সাথে শেয়ার করব। তো গরুর মাংস রেডি করে নিয়েছি। আমি এখানে 5-6টার মতো গোলমরিচ দিয়েছি, ডালচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। তারপর আমি একটা বাটিতে সব ধরনের মশলা নিয়ে একটু পানি দিয়ে একটা চামচ দিয়ে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে মাংসতে দিয়ে আমি হাতে একটা গ্লোভস পরিয়ে মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসগুলোকে ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি বলে গিয়েছিলাম যে লবণ দেব, আর আমি হাতটাও ধুয়ে নিয়েছি। আর হঠাৎ মনে পড়লো যে আমি লবণ দেইনি। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি চামচ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। তো চামচ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে আমি চুলাতে বসিয়ে দেব। আর আমার মতো কে কে এভাবে প্রেশার কুকারে রান্না করেন গরুর মাংস কমেন্ট করে জানাবেন। তো বেশ 6 থেকে 7টার মতো আমি সিটি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর গরুর মাংসগুলো এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঢাকনাটা সরিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে জাস্ট শুধু ঢাকনাটা উপরে দিয়ে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। তো আরও প্রায় 10 থেকে 15 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। কিছু ধনিয়া পাতা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমি আরও সামান্য কিছুটা গরম মশলা পাউডার দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার আজকের গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।